আজকের এপিসোড ঘুঙুরের শব্দ। এপিসোডটা মন দিয়ে শুনুন। তাহলে শুরু করি এপিসোডটা। বৃষ্টি ভেজা বিকাল। রায়ান শহরের কোলাহল থেকে দূরে এক পুরনো জমিদার বাড়ির সংস্কারের দায়িত্ব পেয়ে এসেছে গ্রামের প্রান্তে। বাড়িটির নাম নন্দন বাড়ি। দীর্ঘদিন পরিত্যাগ, পেছনে ঘন বন, সামনে শুকিয়ে যাওয়া পুকুর, নরম মাটি, বৃষ্টি আর কুয়াশা মিলে পরিবেশটা যেন নিঃশব্দে ফিসফিস করে কিছু বলছে। প্রবেশের প্রথম দিনই রায়ান খেয়াল করল বাড়িটার ভেতরে একটা অদ্ভুত গন্ধ, যেন পুরানো কাপড় আর ধুলোর সাথে মিশে থাকা চন্দনের গন্ধ। আর একটি অদ্ভুত অনুভূতি, কেউ যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাকে। রায়ান এসবকে পাত্তা দিল না। পুরনো বাড়ি, একটু ভয় তো থাকবেই। কিন্তু রাতে প্রথমবার ঘুম ভাঙল হঠাৎ। কান পাততেই সে স্পষ্ট শুনতে পেল ঘুঙুরের মতো একটা মৃদু শব্দ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। শব্দটা খুবই নিয়মিত, ঠিক যেন নাচের তালে। রায়ান উঠে দরজা খুলে দেখল কেউ নেই। পরদিন গ্রামের এক বৃদ্ধ, গদাধর মণ্ডল, এলেন বাড়ির খোঁজ নিতে। তার মুখে তখনও একটা ছাপা আতঙ্ক। রায়ান জিজ্ঞাসা করল, এই বাড়িতে কি আগে কেউ থাকতো? গদাধর একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ থাকতো, অনেক বছর আগে। জমিদার হরেন্দ্র নারায়ণের পরিবার, বিশেষ করে তার একমাত্র মেয়ে রূপমঞ্জরি। রূপমঞ্জরি? কৌতূহলী হয়ে উঠল রায়ান। হ্যাঁ, অপূর্ব সুন্দরী ছিল সে, নাচ জানত। প্রতিদিন সন্ধ্যায় পুকুর ঘাটে বসে ঘুঙুর করে নাচত। সারা গ্রামে নাম ছিল তার। কিন্তু কিন্তু কি? রায়ান থমকে গেল। গদাধর গলা নাবিয়ে বললেন, এক রাতে হারিয়ে গেল সে। কেউ জানে না কি হলো। কেবল পুকুর পাড়ে তার ঘুঙুরটা পাওয়া গিয়েছিল। তারপর থেকে প্রতি পূর্ণিমায় বাড়িতে ভেসে আসে ঘুঙুরের শব্দ। আর কেউই রাতে এখানে থাকতো না। রায়ান হাসল। ভূতের গল্প তো শুনলাম, এবার কাজটা শেষ করি। গদাধর বললেন, সবাই তো হাসেই শুরুতে। 3 দিন পর পূর্ণিমা। সন্ধ্যায় হালকা জ্যোৎস্না পড়েছে বাড়ির বারান্দায়। রায়ান জানালার পাশে বসে কাজ করছিল। হঠাৎ বাতি দপ করে নিভে গেল। চারিদিক নিস্তব্ধ। ঠিক তখনই ঘুঙুরের সেই পরিচিত শব্দ আবার ভেসে এলো। এবার যেন একটু বেশি জোরে, আর একটু বেশি কাছ থেকে। রায়ান মোমবাতি জ্বালিয়ে বেরোলো। পেছনের করিডোরে এগোতেই তার শরীর জমে গেল। আলো ছায়ার খেলায় যেন এক মেয়ের অবয়ব দেখা যাচ্ছে। মাথায় খোঁপা, হাতে শাড়ি, পায়ে নপুর, আর হাঁটছে ধীরে ধীরে। রায়ান চিৎকার করল, কে কে আছেন? কোনো উত্তর নেই। মেয়েটি পেছন ফিরে তাকালো না, কেবল সামনের দিকে এগিয়ে যেতে থাকল। তারপর হঠাৎ করেই মিলিয়ে গেল। রায়ানের কণ্ঠ শুকিয়ে গেল। সে তখনও বিশ্বাস করতে পারছিল না সে কি দেখেছে। পরদিন রায়ান ঠিক করল, এই রহস্য শেষ না দেখে সে ফিরবে না। বাড়ির প্রতিটি ঘর খুঁজতে শুরু করল। এক পুরনো ঘরে একটা ভাঙাচোরা আয়না দেখতে পেল। আয়নার ওপর জমে থাকা ধুলো মুছতেই দেখা গেল একটি মেয়ের অবয়ব। কিন্তু পেছনে তাকিয়ে রায়ান কিছুই দেখতে পেল না। আয়নার মধ্যেই সেই রূপমঞ্জরি দাঁড়িয়ে, এক চোখে জল আর এক চোখে রোদ। তার ঠোঁট নাড়ছিল, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। যেন কিছুর ইশারা করছে, যেন কোনো কিছু বলার চেষ্টা করছে। রায়ান গলা শুকনো স্বরে বলল, তুমি কি কিছু বলতে চাও?
আয়নায় হঠাৎ ভেসে উঠল ঘুঙুরের শব্দ, আর সেই মেয়েটি যেন দুঃখে মাথা ঝুঁকালো। রায়ান ভয় পেয়ে আয়নার সামনে থেকে সরে গেল। তখনই বইয়ের তাক থেকে একটা পুরানো চিঠি পড়ে গেল। চিঠিতে লেখা ছিল, আমার মৃত্যু দুর্ঘটনা নয়, ওরা আমাকে পুকুরে ডুবিয়ে মেরেছে, কারণ আমি জমিদারকে না বলে মঞ্চে নাচতে গিয়েছিলাম। আমার নাচ ছিল আমার আত্মা। সেই আত্মার আর্তনাদ আজও ঘুঙুরের শব্দে বাজে। রায়ান হতভম্ব। সে বুঝতে পারল রূপমঞ্জরীর আত্মা মুক্তি পায়নি। ঘটনা জানিয়ে সে এক স্থানীয় পুরোহিতকে ডেকে আনে। পুরোহিত বলেন, রূপমঞ্জরী প্রতিটি পূর্ণিমায় ফিরে আসে, কারণ তার অপূর্ণ ইচ্ছা, অসমাপ্ত নৃত্য তাকে আটকে রেখেছে। আত্মাকে মুক্ত করতে হলে তার শেষ ইচ্ছা পূর্ণ করতে হবে, নাচের মধ্যে দিয়েই। রায়ান ভাবল, শেষ নাচ, তার সেই অসমাপ্ত নাচ। পরদিন রায়ান স্থানীয় এক নৃত্যশিল্পীকে অনুরোধ করল রূপমঞ্জরীর শেষ নৃত্য পরিবেশনের জন্য। সেই পুরনো পুকুর পাড়ে, সেই সময়, সেই সুর, ঠিক যেভাবে সে নাচত। পূর্ব নির্ধারিত পূর্ণিমার রাতে সেই আয়োজন হলো। চাঁদের আলোয় ঢাক ঢোলের ছন্দে ঘুঙুর পরে মেয়েটি নাচ শুরু করলো, যেন হাওয়ার মধ্যে সুর বয়ে চলেছে। হঠাৎ চারপাশে শীতল বাতাস, গাছের পাতায় হঠাৎ সুরসুর শব্দ, আর তারপর ঘুঙুরের সঙ্গে আর একটা ছায়া এসে মিশে গেল নৃত্যশিল্পীর সঙ্গে। সবাই বোঝে রূপমঞ্জরী ফিরে এসেছে এই শেষবারের জন্য। শেষ মুহূর্তে যেন তার মুখে এক চিলতে হাসি, চোখে প্রশান্তি, আর তারপর সে মিলিয়ে গেল জোছনার মাঝে। সেই রাতে আর কেউ কোনো ঘুঙুরের শব্দ শুনল না। রায়ান বাড়ি ছাড়ার আগের রাতে শেষবার আয়নার সামনে দাঁড়ালো। আয়না আজ শান্ত, কোনো প্রতিচ্ছবি নেই। রূপমঞ্জরী তার শেষ নৃত্য করে বিদায় নিয়েছে চিরতরে। নন্দন বাড়ি আবার নিরীহ এক পুরনো বাড়িতে পরিণত হলো। কিন্তু যারা সেই রাতের নাচ দেখেছিল তারা জানে, ঘুঙুরের শব্দ শুধু এক প্রেতাত্মার কান্না নয়, তা এক অসমাপ্ত জীবনের প্রতিবাদ, এক পরিপূর্ণ আত্মার মুক্তির গল্প। আপনাদের অসংখ্য ধন্যবাদ গল্পটা পুরোটা শোনার জন্য। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।